আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর লড়াই, যেখানে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র কয়েকশো আর সামনে বিশাল শত্রু বাহিনী। মুতার যুদ্ধ হল ইসলামের প্রথম বড় প্রতিরক্ষা যুদ্ধ, যা 620 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। মুখোমুখি হয়েছিল মুসলিম বাহিনী এবং পারস্য এবং রোমের মিলিত সৈন্যদল। মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র 310 থেকে 350 জন। অন্যদিকে শত্রু বাহিনী ছিল প্রায় 20,000 জন। এটা ছিল ঈমান এবং সাহসের চরম পরীক্ষা। সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে প্রস্তুত হচ্ছিলেন। মিশরের, সিরিয়ার এবং পারস্যের শক্তিশালী সৈন্যরা জড়িত ছিল। এখন প্রশ্ন হলো, কিভাবে কম সংখ্যক মুসলিমরা এই ভয়ঙ্কর যুদ্ধে দাঁড়াবে? এই যুদ্ধের উদ্দেশ্য ছিল মুসলিমদের শক্তি এবং সাহস পরীক্ষা করা। মুসলিমরা জানত সাহায্য এসেছে আল্লাহর পক্ষ থেকে। শত্রু বাহিনী আশা করেছিল সহজেই জয় হবে, কিন্তু ঈমানের শক্তি তাদের সবচেয়ে বড় অস্ত্র। আপনি কি জানেন এই যুদ্ধের ফলাফল পুরো ইতিহাসকে বদলে দেয়? এই ভিডিওটিতে আমরা দেখব সাহাবীদের অসাধারণ বীরত্ব। মুসলিম বাহিনী ছিল সামান্য, কিন্তু তাদের ঈমান অটল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সৈন্যদের নেতৃত্ব দিয়েছিলেন। সাহাবীরা ছিলেন দৃঢ় আত্মবিশ্বাসী, কখনো ভীত হননি। অভিজ্ঞতা কম, কিন্তু বিশ্বাস ছিল পুরোপুরি আল্লাহর উপর। যুদ্ধের আগে আল্লাহর কাছে বিশেষ দোয়া করা হয়। সাহাবীরা জানত কোনো অস্ত্রই আল্লাহর সাহায্য ছাড়া কাজ করবে না। অন্তত 310 সাহাবী এই যুদ্ধে অংশ নেন। মুখোমুখি হতে হয়েছিল পারস্য এবং রোমের মিলিত বাহিনী। এ বাহিনী ছিল অভিজ্ঞ, শক্তিশালী এবং সুসজ্জিত। তাদের মধ্যে অনেক সৈন্য ছিল পেশাদার যোদ্ধা। তারপরে মুসলিমরা ভয় পেলেন না। সাহাবীরা প্রস্তুত ছিলেন জীবন উৎসর্গ করতে। সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করতে তাদের সাহস অদম্য ছিল। এটা ছিল ঈমানের পরীক্ষা, যেখানে সংখ্যা নয়, ভরসা ছিল বড়। যুদ্ধ শুরু হয় ভোরের সময়। মুসলিমরা ছোট কিন্তু সংগঠিত। শত্রু বাহিনী আক্রমণ করে, কিন্তু সাহাবীদের প্রতিরোধ শক্তিশালী। এক এক করে শত্রুদের ধ্বংস করা শুরু হয়। সাহাবীরা মৃত্যুকে ভয় পাননি। ফেরেশতারা অংশ নিল যুদ্ধে। আল্লাহর সাহায্য স্পষ্ট। প্রতিটি সাহাবীর বীরত্ব চমকপ্রদ। শত্রুদের মনোবল ধ্বংস হয়। অল্প সংখ্যায় মুসলিমরা বড় বাহিনীকে পরাজিত করে। এ যুদ্ধ প্রমাণ করে জয় কেবল সংখ্যায় নয়, ঈমানের শক্তিতে। একই সময়ে সাহাবীরা গুরুত্বপূর্ণ নীতি শিখেছে, ধৈর্য এবং ধ্যান। মুসলিমরা দেখল সাহস এবং একতাই মূল্য। এই যুদ্ধের নাম ইতিহাসে লেখা হয় মুতার যুদ্ধ নামে। মুসলিম বাহিনী জয়লাভ করে, শত্রুরা ধ্বংস পিরায়। কম সংখ্যক মুসলিমরা বৃহৎ বাহিনীকে পরাজিত করে ইতিহাস গড়ে ওঠে। এই যুদ্ধ প্রমাণ করে আল্লাহর সাহায্য সবকিছুকে সম্ভব করে। সাহাবীদের বীরত্ব এবং আত্মত্যাগ স্মরণীয়। মুসলিমরা শেখে সংখ্যা নয়, ঈমানি শক্তি। এই যুদ্ধে বহু শত্রু নিহত হয়। মুতার যুদ্ধ আমাদেরকে শেখায় ভয় নয়, ঈমানের শক্তি বড়। কম সংখ্যায় জয় সম্ভব, কিন্তু আল্লাহর উপর ভরসা থাকে। সাহাবীদের বীরত্ব আজও হৃদয় কাঁপায়। একতা এবং ধৈর্য আমাদের শক্তিশালী অস্ত্র। যুদ্ধ শুধু শত্রুর বিরুদ্ধে নয়, নিজের ভয় এবং দুর্বলতার বিরুদ্ধে। এই যুদ্ধ প্রমাণ করে সত্যের পথে থাকা কখনো বৃথা যায় না। আল্লাহ তাআলা সাহায্য করেন তাদের যারা ধৈর্য ধরে, অপেক্ষা করে। মুসলিমরা ইতিহাসে অনন্য গৌরব দেখিয়েছে। এটি আমাদেরকে শিক্ষা দেয় ঈমান জীবনের সবচেয়ে বড় শক্তি। আপনি কি প্রস্তুত সেই শক্তি নিজের জীবনে আনতে? ঈমানের শক্তি অদম্য। মুতার যুদ্ধ তারই একটি প্রমাণ। সত্য এবং ন্যায় প্রতিষ্ঠায় সাহসী হন। এই ইতিহাস মনে করিয়ে দেয় আল্লাহর সাহায্য সর্বদা সঙ্গী। আপনি কি সাহসী? আপনার ঈমান কতটা শক্ত?